হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কাজী তরিকুল আলম রাসেল, বিজ্ঞ সিনিয়র আইনজীবী। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হয়েছে যে আপনার নামে মামলা হয়েছে কিনা সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, বা এই ধরনের অনেক লোকজন এসে আমাদের কাছে অপরাধ করে এসে বলে যে আমি তো এই ধরনের একটা ব্যাপারে মারামারি করে ফেলেছি, কিংবা একজনের মাথায় আমি লাঠি দিয়ে আঘাত করেছি, এখন সে বলেছে যে সে আমার বিরুদ্ধে মামলা করবে। এখন মামলাটি হয়েছে কিনা সেটা জানার জন্য কী পদ্ধতি আছে বা কিভাবে আমি জানতে পারবো যে আমি একটি মামলার আসামি ইতিমধ্যে হয়ে গিয়েছি, আমি সে ব্যাপারে আপনাদেরকে বলতে চাচ্ছি। যে সে যদি যাকে আপনি ডাউট করতেছেন বাদী হিসেবে আপনার বিরুদ্ধে মামলা করবে, সে যদি থানায় মামলা করে থাকে তাহলে আপনি খোঁজ নিতে পারবেন না। আপনার কোনো আত্মীয় স্বজন দিয়ে বাদীর নাম দিয়ে আপনার নাম দিয়ে সার্চ দেওয়াবেন, থানায় যেয়ে ডিউটি অফিসার যে থাকে সেখানে যেয়ে সে জিজ্ঞাসাবাদ করবে যে তা এই নামে কোনো এই আসামির নামে কোনো মামলা হয়েছে কিনা, কিংবা এই বাদী কোনো মামলা করেছে কিনা। আর যদি কোর্টে আপনি মামলা করে থাকে তাহলে কোর্টে আপনি স্বয়ং নিজেই যেতে পারেন, কারণ কোর্টের ভিতর থেকে কোনো আসামি সারেন্ডার করে জামিন নেওয়ার জন্য গেলে সেখান থেকে অ্যারেস্ট করার বিধান নাই সেহেতু আপনি নিজেই মামলাটার খোঁজখবর নিতে পারবেন। কিন্তু কোর্ট বাউন্ডারির বাহির থেকে কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারবে যদি আপনার নামে ওয়ারেন্ট হয়ে যায় বা আপনার নামে মামলা হয়ে থাকে। সেই ক্ষেত্রেও আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কোর্টের ভিতরে ঢুকে আপনি যেই থানার আন্ডারে আপনি থাকেন, কিংবা পিও প্লেস অফ অকারেন্স, যেই স্থানে আপনি অপরাধটি সংগঠন করেছেন সেটা যেই থানার অন্তর্গত সেই থানার কোর্টে আপনি যাবেন। যেমন আমাদের নারায়ণগঞ্জ এলাকায় ফতুল্লা থানায় যদি আপনি অপরাধটি করে থাকেন, ফতুল্লা থানার অপরাধগুলি নারায়ণগঞ্জ কোর্টের ভিতরে মামলা হয় সাধারণত চিফ জুডিশিয়াল আদালতের 2 নম্বর কক্ষে। তো সেখানে যে আপনি যিনি পেশকার রয়েছেন সেই পেশকারকে রিকোয়েস্ট করে বলতে পারেন যে ভাই একটু দেখেন আমার নামে মামলা হয়েছে কিনা, আমার নাম এই আর যিনি বাদী তার নাম এটা। তো সে অনেক সময় খোঁজখবর নিয়ে জানাতে পারে, কিংবা কোনো আইনজীবী যদি আপনার পরিচিত থাকে আপনি তার হেল্প নিয়েও আপনি খোঁজ করতে পারেন রেজিস্টার্ড বই বের করে, যেই বইয়ে নতুন মোকদ্দমা হলে লিপিবদ্ধ থাকে সেই রেজিস্টার বই বের করে যে বাদী সে আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমার আশ্রয় নিয়েছে কিনা। যদি নিয়ে থাকে তাহলে আপনি একজন ভালো আইনজীবী ধরে, যদি আপনি ফৌজদারি অপরাধ করে থাকেন তাহলে ভালো একজন ফৌজদারি উকিল ধরে আপনি চেষ্টা করবেন আদালতে আত্মসমর্পণ করে ফেলার জন্য। যদি আপনি আগেভাগেই আদালতে আত্মসমর্পণ করেন তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগটা গুরুতর হলেও যেহেতু আপনি আত্মসমর্পণ করেছেন সেহেতু আইন অনেকটা আপনাকে কাভার করে নেবে, কারণ আপনার আইনজীবী বলতে পারবে বড় মুখ করে বিজ্ঞ আদালতে যে স্যার আমরা আদালতে আত্মসমর্পণ করেছি, স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি, আমি এই দোষ সংগঠিত করে থাকলে আমি আদালতে স্বেচ্ছায় আসতাম না, আদালতে এসেছি, আদালতের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধাবোধ রয়েছে, এই জন্য আদালতে আত্মসমর্পণ করেছি, আমাকে যে কোনো শর্তে জামিন দিবেন। এই ধরনের সাবমিশন আদালতে আপনার পক্ষ হয়ে যে কোনো আইনজীবী উপস্থাপন করতে পারবেন। আদালতে সারেন্ডার করার এই একটা বেনিফিট আপনার পক্ষে যাবে। কাজেই আমি মনে করি আপনি যদি আদালতে মামলা হয়ে থাকে তাহলে সারেন্ডার করে জামিন নিয়ে নেবেন। আর যদি সারেন্ডার করার পরও জামিন না পান তাহলে খুবই আশা করা যায় যে খুব অল্প দিনের মধ্যে আপনি জামিন পেয়ে যাবেন। যদি গুরুতর হত্যা, ডাকাতি বা ছিনতাই এই ধরনের কোনো অপরাধ না করে ছোটোখাটো মারামারি করে থাকেন তাহলে সেটার জন্য অল্প দিনের মধ্যে আপনি জামিন পেয়ে যেতে পারেন। কাজেই আর যদি থানায় মামলা হয়ে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে থানা থেকে কাগজপত্র কোর্টে 24 ঘন্টার মধ্যে প্রেরণ করেছি কিনা। যদি প্রেরণ করে থাকে তাহলে কোর্টের থেকে নাম্বার নিয়ে গোপনে আপনি আইনজীবী ধরে আপনি সেটা তো সারেন্ডার করে আপনি জামিন নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি থানায় এবং কোর্টে আপনার নিজের নাম ঠিকানা দিয়ে এবং বাদীর নাম ঠিকানা দিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আপনার বিরুদ্ধে জিআর বা সিআর কোনো মোকদ্দমা দায়ের হয়েছে কিনা। জিআর মামলা বলে যেগুলো
থানার মামলা সেগুলোকে জিআর মামলা বলে থাকে, আর সিআর মামলা হয়েছে কোর্টের যে মামলাগুলি সরাসরি হয়ে থাকে সেগুলোকে সাধারণত সিআর মোকদ্দমা বলা হয়ে থাকে। কাজে অবশ্যই আপনারা ভালো উকিল ধরবেন এবং আত্মসমর্পণ করে আগেভাগেই জামিন নিয়ে নেবেন, এটাই আপনাদের প্রতি আমার সাজেশন রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।